সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবার অভিনন্দন। তো ধারাবাহিকভাবে আমরা কিন্তু অধ্যায়ের ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অধ্যায় 1.2 নির্ণায়ক। তো ইতোপূর্বে তোমাদের সামনে 26 নম্বর পর্যন্ত করেছিলাম আমি। তো আজকে আমরা 27 নম্বর থেকে শুরু করব, ঠিক আছে? তো দেখো 27 নম্বর ম্যাথটা কী দেওয়া আছে, বলছে সমাধান করো। ঠিক আছে, সমাধান করো। যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে x + 4 3 3 3 x + 4 5 5 5 x + 4 = 0। এটাকে আমাদের সমাধান করতে হবে। তো সমাধান করা মানে কি? সমাধান করা মানে কিন্তু এক্স এর মানগুলি বের করতে হবে। তো দেখো এখানে নির্ণায়ক এইটার সমান দেওয়া আছে 0। আমাদেরকে কাজ হচ্ছে এক্স এর মান বের করতে হবে। তো সমাধান করা আর মান বের করা কাজ কিন্তু একই, সিস্টেম একই, ঠিক আছে? তো সিস্টেম একই মানে হচ্ছে একটা রো মানে একটা সারি বা একটা কলামকে সমান বানাইতে হবে। প্রথম আমাদের কাজ এইটা। যদি সমান বানানো না যায় তাহলে সারি বা কলাম বরাবর ম্যাক্সিমাম মানে সর্বাধিক সংখ্যক বুক্তিকে 0 বানানোর চেষ্টা করতে হবে। এই দুইটা কাজ কিন্তু আমাদের করতে হবে। তো দেখো আমরা যদি এই রো এর সাথে এই রো আর এই রো যোগ করি তাহলে 3 আর 4 7 5 12 হয়, 4 3 7 5 12 হয়, 5 3 8 আর 4 12 হয়। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি একটা কন্ডিশন, সেটা হচ্ছে r1 প্রাইম r1 প্লাস r2 প্লাস r3। ঠিক আছে, এই অপারেশনটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাই যে প্রথম রো বরাবর সবগুলি মান সমান চলে আসে। তাহলে সবগুলি মান সমান নিয়ে আসতে পারলেই কিন্তু নির্ণায়কের কাজ শেষ। তো দেখো আমরা এখানে অপারেশনটা কি করব, এটার সাথে এটা যোগ এটা যোগ, তাহলে হয় x + 12, এটার সাথে এটা যোগ এটা যোগ, এখানেও x + 12, এখানেও কিন্তু x + 12। তারপরে এগুলি যা আছে তাই থাকবে, এখানে 3, এখানে x + 4, এখানে হচ্ছে 5, এখানে 5, এখানে 5, এখানে x + 4, এখানে = 0। ঠিক আছে, তো আমরা এখানে দেখো x + 12 x + 2 x + 12, তাহলে প্রথম রো থেকে x + 12 কিন্তু কমন। ঠিক আছে, কমন। তাহলে আমাদের কি থাকে, এখানে 1 1 1, এখানে 3, এখানে x + 4, এখানে হচ্ছে 5, এখানে 5, এখানে 5, এখানে x + 4 = 0। ঠিক আছে, এটা আমরা পাই। তো এখন যেহেতু প্রথম রো বরাবর সবগুলি 1 চলে আসছে, তো ধারাবাহিকভাবে দুইটাকে আমাদের শূন্য বানাইতে হবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। এটাকে শূন্য বানাবো, এটাকে শূন্য বানাবো, অথবা এটাকে আর এটাকে শূন্য বানাবো। এই হচ্ছে আমাদের কাজ। তো শূন্য বানাইতে চাইলে আমাদের কি করতে হবে, যদি আমরা এটাকে শূন্য বানাইতে চাই, এটাকে শূন্য বানাইতে চাই, এই কলাম থেকে এই কলাম বিয়োগ, এই কলাম থেকে এই কলাম বিয়োগ, তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে c1 প্রাইম c1 মাইনাস c2, সিমিলারলি c2 প্রাইম c2 মাইনাস c3। ঠিক আছে, এই কাজটা আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে কি পাই, x + 12, এটা থেকে এটা বিয়োগ দিলে 0, এটা থেকে এটা বিয়োগ দিলে 0, এখানে যা আছে তাই থাকবে, এটা থেকে এটা বিয়োগ, তাহলে -x -1 হবে। ঠিক আছে, -x -1, এটা থেকে এটা বিয়োগ দিলে এখানে 0, এটা থেকে এটা বিয়োগ, তাহলে কি আসবে, x -1, এটা থেকে এটা বিয়োগ, তাহলে 1 -x, এটা আসবে। ঠিক আছে, 1 -x, এখানে যা আছে তাই থাকবে, = 0। তো এখন দেখো আমরা কিন্তু আমাদের কন্ডিশন পেয়ে গেছি 0 0 তারপরে 1। তাহলে এই 1 বরাবর এই কলাম আর এই সারি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অবশিষ্ট কি থাকবে, x + 12, এখানে থাকবে এই যে মাইনাসটা যদি আমরা কমন নিই থাকবে x + 1, এখানে 0, এখানে x - 1, এখানে মাইনাস যদি আমরা কমন নিই থাকবে x - 1। ঠিক আছে, এই যে এটা অবশিষ্ট থাকে। আচ্ছা,
এরপরে দেখো আমাদের কাজ হচ্ছে x+1 এখানে আছে, এখানে শূন্যের সাথে x+1 আমরা গুণাকারে কল্পনা করতে পারি। তাহলে এই কলাম থেকে x+1 কমন, ঠিক আছে, x+1 কমন। এই কলাম থেকে x-1 কমন, তাহলে অবশিষ্ট এখানে -1 থাকে, এখানে 0, এখানে 1, এখানে -1 ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো, x+12 একটা, x+1, x-1, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 মাইনাস হবে 0 ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা আসে। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, x+12 x+1 x-1 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে আমরা জানি তিনটা ফ্যাক্টরের গুণফল 0, তাহলে তারা আলাদাভাবে 0, তাহলে x+12 ইকুয়াল টু 0, x+1 ইকুয়াল টু 0, x-1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসবে, x ইকুয়াল টু -12, x ইকুয়ালস টু -1, এখানে x ইকুয়ালস টু 1। তার মানে x এর মান একটা -12, একটা -1 আর একটা হচ্ছে 1। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, নির্ণয় সমাধান, ঠিক আছে, নির্ণয় সমাধান আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে x এর মান আমরা কি কি পাইলাম, দেখো x এর মান হবে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1 আর একটা -12, এটাই হচ্ছে নির্ণয় সমাধান। তো 27 সবগুলি সেম। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ 29 নাম্বারটা আমরা দেখব। 29 নাম্বার, তো এখানে দেওয়া আছে a ইকুয়াল টু দেওয়া আছে -1 -5, ঠিক আছে, এরপরে হচ্ছে -2 3, এটা দেওয়া আছে। বলছে দেখাও যে a ইনভার্স, ঠিক আছে, a ইনভার্স হচ্ছে, হ্যাঁ a ইনভার্স হচ্ছে -3/13 -5/13, তারপরে হচ্ছে -2/13 1/13, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এ দেওয়া আছে, প্রমাণ করতে হবে ইনভার্স হচ্ছে এটা। তো আমরা জানি 2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করার সিস্টেম কি, আমরা জানি এ ইনভার্স হবে 1/, এইটা গুণ মাইনাস এইটা, তাহলে 3কে -3 মাইনাসের হবে 10, ঠিক আছে। এরপরে এই বরাবর হচ্ছে সংখ্যা চেঞ্জ হবে, মানে সংখ্যা স্থান পরিবর্তন করবে, 3 চলে আসবে এর জায়গায়, -1 এর জায়গায়, তাহলে এখানে 3 এখানে -1, আর এই বরাবর চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটাও কিন্তু প্লাস হয়ে যাবে, এই যে এটা আমরা পাই। তাহলে দেখো আমাদের কি থাকতেছে, এখানে -13, এখানে থাকে হচ্ছে 3 5 2 -1, ঠিক আছে, এই যে এটা। এরপরে -13 দ্বারা সবগুলির ভাগ দিয়ে দিলে আমাদের রেজাল্ট আসবে -3/13 -5/13, তারপরে -2/13, তারপরে 1/13, ঠিক আছে, এই যে এটা কিন্তু সেম। তার মানে এ ইনভার্স হচ্ছে -3/13 5/13 -2/13 1/13, প্রমাণিত, ঠিক আছে। তো 29-এর 2 নাম্বার সেম। তারপরে হচ্ছে 31 আমরা দেখব। ঠিক আছে, 31। তো 31 দেওয়া আছে যে a ইনভার্স 3 - 5 - 4 7, হ্যাঁ 3 - 5 - 4 7, এটা দেওয়া আছে। a ইনভার্স এটা দেওয়া আছে, আমাদেরকে ম্যাট্রিক্স a বের করতে হবে, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা বের করতে হবে ইনভার্স থেকে। তো আমরা জানি কোনো একটি ইনভার্স ম্যাট্রিক্সকে পুনরায় ইনভার্স করলে
মূল ম্যাট্রিক্সটা পাওয়া যায়। তার মানে এখানে কিন্তু আমরা পাবো এ ইনভার্সকে যদি পুনরায় আমরা ইনভার্স করি তাহলে ইকুয়াল টু এ আসবে, ঠিক আছে। তো এখন এইটার ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করব। দেখো এ ইনভার্স তার আবার ইনভার্স, তাহলে নিয়ম কি 1 বাই এইটা গুণ এইটা, 3 × 7 = 21 মাইনাস 4 × 5 = 20, ঠিক আছে। তারপরে এই বরাবর ইলেমেন্ট চেঞ্জ হবে, 7 এখানে 3 এখানে 7 এখানে 3, এই বরাবর চিহ্ন চেঞ্জ, এটা 5 হবে এটা হবে 4 প্লাসের 4। তাহলে এখানে দেখো কি থাকে 1/1, এখানে হচ্ছে 7, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। তাহলে এই যে এখানে আসবে কি 7 5 4 3, ঠিক আছে। এইটাই কিন্তু এ, এটাই নির্ণয় ম্যাট্রিক্স এ, ঠিক আছে, যে 7 5 4 3 প্রমাণিত। আচ্ছা, এরপরে দেখো 34 নম্বরটা। 34 দেওয়া আছে যে 4 3 2 1, 4 3 2 1 বি ইকুয়ালস টু হচ্ছে আইডেন্টিটি। তাইলে বি বের করো, ঠিক আছে, বি বের করো, এটা বলা আছে। তো আমরা এই যে এটাকে এ ধরে নিলাম যে এ বি ইকুয়ালস টু হচ্ছে আইডেন্টিটি, যেখানে এ ইকুয়ালস টু 4 3 2 1, ঠিক আছে। এই যে এটা এখন দেখো আমরা যদি আমাদের তো বের করতে হবে শুধু বি, তো এ ইনভার্স দ্বারা আমরা দুই পাশে অপারেশন করি, এই যে এ ইনভার্স এ বি এ ইনভার্স আই, ঠিক আছে। এই যে এটা তাইলে এ ইনভার্স এ একটা ম্যাট্রিক্সের ইনভার্স আর ম্যাট্রিক্স গুণ করলে তার রেজাল্ট হয় আইডেন্টিটি, আর এখানে হবে এ ইনভার্স আই, ঠিক আছে। এইটা তো দুই পাশ থেকে আই ক্যান্সেল করলে বি ইকুয়াল টু এ ইনভার্স, ঠিক আছে। এইটা তার মানে বি ম্যাট্রিক্সটা এ ইনভার্সের সমান, অর্থাৎ এটার ইনভার্স ম্যাট্রিক্সটা আমাদের এখন বের করতে হবে, তাইলে বি আমরা পেয়ে যাব। তাহলে দেখো এটার ইনভার্স ম্যাট্রিক্স কী হবে আমরা জানি, সেটা হচ্ছে 1/4 × 4 3 2 6, এই বরাবর ইলেমেন্ট চেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ হবে, 1 এখানে 4 এখানে, তাহলে এখানে 1 এখানে 4, এই বরাবর চিহ্ন চেঞ্জ, এখানে -3 এখানে -2, এই যে এটা। তাহলে এখানে কিন্তু থাকে 1/-2 1 -3 -2 4, এই যে এটা। তাহলে ফাইনালি কি আসবে দেখো, ফাইনালি কিন্তু আসবে এই -2 দ্বারা ভাগ, তাহলে -1/2, এখানে 3/2, এখানে 1 হয়ে যাবে, এখানে -2, ঠিক আছে। এইটাই অ্যান্সার, অর্থাৎ এইটাই হবে বি, ঠিক আছে, এইটাই হবে ম্যাট্রিক্স বি, পেয়ে গেলাম আমরা। এরপরে দেখো 36 থেকে আমরা একটা দেখি। 36-এর 3 নাম্বারটা আমরা দেখব, সেটা হচ্ছে দেওয়া আছে 3 + x, ঠিক আছে, 3 + x 4 2 4 2, তারপর হচ্ছে 4 2 + x 4 2 + x 3, তারপর হচ্ছে 2 3 4 + x 2 3 4 + x, যেখানে x = -1, x = -1 হলে এই ম্যাট্রিক্সের 3 3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি যে ধরি a = হ্যাঁ, এই ম্যাট্রিক্সটাকে এ ধরে নিলাম, আর x এর মান -1 বসাই দিব। তাহলে -1 বসাইলে এখানে কিন্তু থাকবে 2, এখানে 4 এখানে 2, এখানে 4 এখানে -1, তাহলে এখানে 1 থাকবে, 3 2 3 4 থেকে 1 চলে যাবে, থাকবে 3। এটা হচ্ছে এ। তো এটার বিপরীত ম্যাট্রিক্স আমাদের এখন বের করতে হবে। তো বিপরীত ম্যাট্রিক্সের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে এ ইনভার্স = adjoint of a, adjoint of a / a, এটা আমরা জানি। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্টটা বের করা। তো এটা যদি আমরা বের করি, দেখো এ = হচ্ছে
2 4 2 2 4 2 4 1 3 4 1 3 তারপরে 2 3 3 2 3 3। তো এটার মান যদি আমরা বের করি কি হবে দেখো, 2 নিলাম, এই বরাবর সারি কলাম বাদ, 3 কে 3 মাইনাস 3 3 9 মাইনাসের 4 কলাম সারি বাদ, 3 4 12 মাইনাস 3 2 6 প্লাস 2 এই কলাম এই সারি বাদ, 3 4 12 মাইনাস 2 কে 2। তো এখানে কি থাকে মাইনাসের 6 6 2 12, এখানে হচ্ছে 6 4 6 24, এখানে হচ্ছে 8 8 2 16, এটা আসে। তো এ দেখো এখানে 24 থেকে 16 যদি চলে যায় কত থাকে, 24 থেকে 16 চলে গেলে থাকে মাইনাসের 8, তার মানে মাইনাস 12 মাইনাস 8 মাইনাসের 20, ঠিক আছে, এটা আসে। তাহলে আমরা অ্যাবসোলিউট ভ্যালু অফ এ অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের লাগবে অ্যাডজয়েন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ এ বের করার সিস্টেম কি আমরা কিন্তু সেটা জানি, সেটা হচ্ছে দেখো আমরা এই ম্যাট্রিক্সটাকে এখানে লিখে রাখি 2 4 2 4 1 3 2 3 3, এইটা। তো আমাদের এখন অ্যাডজয়েন্ট অফ এ লাগবে। তো অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে বের করবো, দেখো অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু হচ্ছে, প্রথমে চিহ্নগুলি হবে প্রথমে প্লাস পরে মাইনাস, মানে প্রত্যেকটা ভুক্তির সহগুণক আমাদের বের করতে হবে। 2 এর সহগুণক এখানে বসবে, 4 এর সহগুণক এখানে বসবে, 2 এর সহগুণক এখানে বসবে, মানে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে, বের করে তার ট্রান্সপোজ নিতে হবে। তাহলে 2 এর সহগুণক প্রথমে কিন্তু আমরা জানি চিহ্ন প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, পরে আবার মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এখানে প্লাস মাইনাস প্লাস এইভাবে, ঠিক আছে। তাহলে প্রথমে প্লাস 2 এর সহগুণক, তাহলে এই কলাম এই সারি বাদ, এই যে 3 কে 3 মাইনাস 3 3 9, তাহলে এখানে থাকবে কিন্তু মাইনাসের 6, ঠিক আছে। পরে চিহ্ন মাইনাস, এখানে একটা অতিরিক্ত মাইনাস, এইটার সহগুণক এই কলাম এই সারি বাদ, 3 4 12 মাইনাস 3 2 6, তো 12 থেকে 6 গেলে থাকে 6, তাহলে এটাও মাইনাসের 6। তারপরে এইটার সহগুণক এই কলাম এই সারি বাদ, 3 4 12 2 কে 2, তাহলে এখানে কিন্তু থাকবে 10, ঠিক আছে, এটা ট্রান্সপোজ নিতে হবে। এরপরে এইটার সহগুণক এই সারি এই কলাম বাদ, থাকে 4 2 3 3, 3 4 12 3 2 6 মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস যদি আমরা এখানে অতিরিক্ত নেই, তাহলে এই কলাম এই সারি বাদ, 4 2 3 3, 3 4 12 3 2 6, 12 থেকে 6 গেলে 12 6 মাইনাসের 6। এরপরে এই যে এইটার সহগুণক এই বরাবর কলাম এই সারি বাদ, থাকে 2 2 3 2 3, 3 2 6 2 2 4, থাকে 2, ঠিক আছে। এরপরে এটার সহগুণক এই কলাম এই সারি বাদ, 2 4 2 3, 3 2 6 4 2 8, এখানে কিন্তু অতিরিক্ত একটা মাইনাস আছে, 3 2 6 4 2 8, তাহলে মাইনাসের 2 মাইনাসের 2 প্লাসের 2 হয়ে যাবে। তারপরে এটার সহগুণক এই কলাম এই সারি এই কলাম বাদ, 4 2 1 3, এখানে কিন্তু অতিরিক্ত একটা এখানে প্লাস আসবে, তাহলে 3 4 12 2 কে 2, 12 থেকে 2 গেলে থাকে 10। এরপরে এখানে একটা অতিরিক্ত মাইনাস আসবে, এই কলাম এই সারি বাদ, 2 2 4 3, 3 2 6 4 2 8, মাইনাসের 2 থাকবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে এটা বাদ 2 কে 2 4 4 16, তাহলে মাইনাসের থাকে 14, ঠিক আছে, এটা আমরা পাইলাম। তো এটা ট্রান্সপোজ নিলে আমাদের কি আসবে দেখো, প্রথম কলাম প্রথম সারি হয়ে যাবে -6 -6 10 -6 2 2 10 2 মাইনাসের 14, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে দেখো, এটা কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে এই যে এ ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই এ। তো মানগুলি যদি আমরা বসাই দেই কি আসবে, 1/,
-20, তারপরে অ্যাডজয়েন্ট অফ এটা পাইছি, তাহলে এখানে হবে -6 -6 10, এখানে -6 2 2 10 2 মাইনাসের 14, এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনালি ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্সটা হবে এটা। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ 1/-20 এটা। তো এটা এইভাবেও রাখা যায়, আরও কিছু কাজ আছে সেটাও করা যায়। তো এটা এটা হবে -16 হবে, অ্যাকচুয়ালি মানটা হবে -16। ঠিক আছে, -16 হবে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এইটাই এইভাবেই রাখা আছে, সমস্যা নেই। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 37 নাম্বার। ক্র্যামার্স রুলের মাধ্যমে সমীকরণ জোট সমাধান, সেটা হচ্ছে 37-এর 5 নাম্বারটা আমরা দেখব। তো দেওয়া আছে x - y + z = 2, x - y + z = 2। 2 নম্বর সমীকরণ হচ্ছে 2x + z = 5, 2x + z = 5। এরপরে দেওয়া আছে x + 2y, x + 2y - 3z = হচ্ছে -4। ঠিক আছে, এটা দেওয়া আছে। তো ক্র্যামারের রুলের মাধ্যমে সমাধান করতে চাইলে প্রথমেই কিন্তু আমাদের ডেল বের করতে হয়। ডেল বের করব কিভাবে, সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ এক্স এর সহগগুলি প্রথম কলামে, তাহলে 1 2 1, ওয়াই এর সহগগুলি দ্বিতীয় কলামে -1, এটাতে ওয়াই নাই তার মানে 0, এখানে 2, জেড এর সহগ এখানে 1, এখানে 1, এখানে -3, এই যে এটা। তো আমরা যে মানটা বের করি কি আসবে দেখো, 1 বরাবর কলাম সারি বাদ 0 -2 +1, এই কলাম এই সারি বাদ -3 × 2 = 6 এককে 1, এখানে +1, এই কলাম এই সারি বাদ 2 × 2 = 4 মাইনাস হচ্ছে 0, তাহলে এখানে কিন্তু হয় -2, এখানে হয় -7, এখানে হচ্ছে +4, তাহলে এখানে 2, এখানে 7 থেকে 4 গেলে -3, তাহলে -5। ডেল আমরা পেয়ে গেলাম। এরপরে ডেল এক্স বের করতে হবে। তো ডেল এক্স বের করবো কীভাবে, এক্সের মানে এই যে প্রথম কলাম মানে এক্সের কোএফিশিয়েন্টগুলি কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস হবে, এখানে 2 5 -4, বাকিগুলি সেম থাকবে, -1 0 2, -1 0 2, 1 1 -3, 1 1 -3, এটা আসে। ঠিক আছে, তো এখানে আমরা কি পাবো, 2, এখানে এই যে এটাকে আনলাম, 0-র সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে -2, এখানে হচ্ছে +1 হয়ে যাবে, যেহেতু -1 সূত্র অনুযায়ী মাইনাস মাইনাসে প্লাস, এটা বাদ এটা বাদ, 5 3 -15, 4 ওকে 4 +1, এই কলাম এই সারি বাদ 5 2 × 10 মাইনাস হচ্ছে 0, তাহলে এখানে কি থাকবে, 2 2 × -4, 15 থেকে 4 গেলে কত থাকে, -11, এখানে 10, তাহলে দেখো 11 থেকে 10 গেলে -1, তাহলে -5, এটা আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা দেখো ডেল পাইছি কত, ডেল পাইছি -5, ডেল এক্স পাইছি -5। ঠিক আছে, এগুলি আমরা লিখে রাখলাম। এরপরে আমাদের লাগবে হচ্ছে ডেল ওয়াই। ঠিক আছে, ডেল ওয়াই। তো ডেল ওয়াই বের করার জন্য এই যে এগুলি সব সেম থাকবে, এক্স এর কোএফিশিয়েন্ট সেম থাকবে 1 2 1 1 2 1, ওয়াই এর কোএফিশিয়েন্ট কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস হবে 2 5 -4, জেড এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1 1 -3, এই যে এটা 1, এই যে এটাকে নিয়ে আসলাম, এই বরাবর কলাম সারি বাদ 5 3 -15 প্লাসের হচ্ছে 4 -2, এই কলাম এই সারি বাদ 3 2 × মাইনাসের হচ্ছে 6 এককে 1 প্লাসের 1,
এই কলাম এই সারি বাদ, 4 দুগুণ মাইনাসের 8, 5 ওকে 5, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে 15 থেকে 4 গেলে থাকে মাইনাসের 11, তাহলে মাইনাস 11 ওকে 11, 6 আর 1 7, 7 দুগুণ 14, 8 আর 5 13, মাইনাসের 13, ঠিক আছে। তাইলে 14 থেকে 13 গেলে থাকে 1, তাইলে 11 থেকে আবার 1 চলে গেলে মাইনাসের 3, ঠিক আছে। তাহলে ডেল ওয়াই পেয়ে গেছি মাইনাসের 3, এটা। সিমিলারলি ডেল জেড যদি আমরা বের করি, তাহলে ডেল জেড যখন বের করব এগুলি কিন্তু সেম থাকবে, হ্যাঁ। এখানে হবে -1 0 2, আর এই 3 নাম্বার কলাম হচ্ছে কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস হবে, 2 5 মাইনাসের 4। তাহলে এখানে 1 রাখলাম আমরা, এই বরাবর সারি কলাম বাদ, 0 -5 দুগুণ 10 +1, মাইনাসে মাইনাসে প্লাস, এই কলাম এই সারি বাদ, 4 দুগুণ মাইনাসের 8, 5 ওকে 5, প্লাসের 2, এই কলাম এই সারি বাদ, 2 দুগুণ 4, মাইনাসের হচ্ছে 0, তাইলে এখানে কত মাইনাসের 10, 8 5 13, মাইনাসের 13, এখানে হচ্ছে 4 দুগুণ 8, তাহলে -10 মাইনাস 13 থেকে 8 গেলে কত থাকে মাইনাসের 5, তাহলে মাইনাসের 15, ঠিক আছে, এটা থাকে। তাহলে ডেল জেড আমরা কি পাইলাম মাইনাসের 15, ঠিক আছে, মাইনাসের 15। তাহলে ফাইনালি আমরা রেজাল্ট কি পাবো দেখো, আমার এক্স নির্ণয়ের সূত্র হচ্ছে ডেল এক্স বাই ডেল, হ্যাঁ, ওয়াই নির্ণয়ের সূত্র হচ্ছে ডেল ওয়াই বাই ডেল, এবং জেড নির্ণয়ের সূত্র হচ্ছে ডেল জেড বাই ডেল, এটা। তাইলে আমরা এখানে কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু ডেল এক্স হচ্ছে মাইনাসের 5, ডেল হচ্ছে মাইনাসের 5, ডেল ওয়াই হচ্ছে মাইনাসের 10, এটা হচ্ছে মাইনাসের 5, জেড ইকুয়াল টু এটা হচ্ছে -15, এখানে মাইনাসের 5। তাহলে এখানে কিন্তু 1 থাকে, এখানে থাকে হচ্ছে 2, এখানে থাকে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2, z ইকুয়াল টু 3, এটাই হচ্ছে আমাদের সমাধান। এটা পেয়ে গেলাম আমরা। এরপরে দেখো আরেকটা অঙ্ক দেখবো সর্বশেষ, সেটা হচ্ছে 38 39, এগুলি আগের অঙ্কের নিয়মের মতোই 40 থেকে একটা বলছে বিপরীত ম্যাট্রিক্স সাহায্যে সিস্টেম অফ ইকুয়েশনকে সলিউশন করতে হবে। তাহলে 2x - 3y + 4z = 3, 2x - 3y + 4z = 3, এটা হলো 1 নম্বর ইকুয়েশন দেওয়া আছে। x + 4y - 5z = 0, x + 4y - 5z = 0, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এরপরে 5x - y + z, 5x - y + z = 0, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তো এই ইকুয়েশনকে সলিউশন করতে হবে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে। তো আমরা ধরি, এই যে ধরে নিচ্ছি যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কোএফিসিয়েন্ট দ্বারা গঠিত ম্যাট্রিক্স, x এর সহগ 2, x এর সহগ 1, x এর সহগ 5, এটাকে প্রথম কলামে 2 1 5, -3 4 - 1, -3 4 - 1, এটা হচ্ছে দ্বিতীয় কলামে 4 - 5 1, ঠিক আছে, এই যে এটা। আর চলকগুলোকে আমরা ধরে নিচ্ছি বড় হাতের x, ঠিক আছে, সেটা হচ্ছে 3টা চলক আছে x y z, কলাম ম্যাট্রিক্স আকারে লিখলাম। আর কনস্ট্যান্টকে আমরা ধরে নিচ্ছি b 3 0 0, ঠিক আছে, এটা সরি 305 হবে, 305। তো এখন আমরা কিন্তু লিখতে পারি এটাকে যে ax = b, এই সিস্টেম অফ ইকুয়েশনকে এইভাবে লেখা যায়। তো আমাদের বের করতে হবে x এর মান, তাহলে বাম পাশে শুধু x রাখতে হবে। তাহলে আমরা অপারেশন করব কিভাবে, a ইনভার্স দ্বারা দুই পাশে অপারেশন করি, ঠিক আছে, এই যে। তো a ইনভার্স সাথে a গুণ করলে হয় আইডেন্টিটি x হচ্ছে a ইনভার্স b, ঠিক আছে। তো আইডেন্টিটির সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই হয়। তাহলে x হচ্ছে a ইনভার্স b, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। তাহলে আমাদের কাজ কি, a ইনভার্স বের করে a ইনভার্সকে b এর সাথে গুণ করলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে a এর ইনভার্স ম্যাট্রিক্স এখন বের করতে হবে।
তো আমরা ক্যালকুলেটরে সহজে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারবো। দেখো এক্স ইকুয়ালস টু হচ্ছে এ ইনভার্স বি, তো বি তো জানাই আছে এইটা, আর এটার ইনভার্স বের করবো এখন আমরা। তো দেখো আমরা ক্যালকুলেটর এটা বের করে ফেলবো ইনভার্সটা। সেটা বের করার সিস্টেম হচ্ছে, দেখো আমি দেখাচ্ছি। তো এখানে আছে কত, এটা 3 3 ম্যাট্রিক্স, তাহলে 2 3 4 2 3 4, ঠিক আছে। এরপরে হচ্ছে 1 4 - 5 1 4 - 5, তারপরে 5 - 1 1, ঠিক আছে। তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্স, এটার ইনভার্স 2 - 3, সরি, এখানে -3 হবে, এই যে -3, হ্যাঁ এটা হবে -3। তাহলে আমরা আবার লিখি একটু, তাহলে দেখো 2 - 3 2 - 3 4 1 4 - 5 5 - 1 1, তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্স কি হবে, সেটা হচ্ছে এই যে চলে আসছে 1/8। দেখো এর ইনভার্স ম্যাট্রিক্স, এই যে এর ইনভার্স ম্যাট্রিক্স 1/8, হ্যাঁ পরেরটাও 1/8, পরেরটাও কিন্তু 1/8, এই যে এটা, ঠিক আছে। এটা তারপরে হচ্ছে 13/4, তারপরে হচ্ছে 9/4, তারপরে হচ্ছে -7/4, ঠিক আছে। পরে হচ্ছে 21/8 13/8 -11/8, এটা তাহলে এটার সাথে গুণ হবে কি, এটার সাথে গুণ হবে বি ম্যাট্রিক্সটা 305 305, এই যে এটা কিন্তু এক্স, এটা আমাদের চলে আসবে গুণ করলেই। তাহলে দেখো আমরা গুণ করলে কি আসবে, সেটা হচ্ছে এটা হচ্ছে এক্স সমান, তো এক্স সমান আমরা কিন্তু জানি, আমরা ধরে নিয়েছিলাম এক্স ওয়াই জেড, ঠিক আছে। তাহলে এখানে গুণ করব আমরা, এই সারি এই কলামের সাথে গুণ, তাহলে 3 কে 3 মানে 3/8 যোগ 0 যোগ 5/8, তারপরে এই সারি এই কলাম, তাহলে 3 13 39 39/4 প্লাস 0 প্লাস, সরি এখানে মাইনাস হবে, এই যে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 35/4, ঠিক আছে। সিমিলারলি এখানে 21 3 21 কত 63 বাই হচ্ছে 8 প্লাস হচ্ছে 0 মাইনাস হচ্ছে 5 11 55 ডিভাইড বাই 8, এটা আসে। তাহলে আমরা কি পাই, এক্স ওয়াই জেড, তাহলে এখানে কিন্তু আসবে এটার এটা যোগ করলে আসবে হচ্ছে 3 + 5/8, এটার এটা যোগ করলে 39 মাইনাস 35/4, এটার এটা যোগ করলে 63 মাইনাস 55 ডিভাইড বাই 8, ঠিক আছে, এই যে এটা। তাহলে আমাদের এখানে কি থাকে দেখো, এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে 5 3 8, 8কে 8 দ্বারা ভাগ দিলে এখানে 1, 39 থেকে 35 গেলে থাকে 4, 4কে 4 দ্বারা ভাগ দিলে এখানে 1, 63 থেকে 55 গেলে থাকে হচ্ছে 8, 8কে 8 দ্বারা ভাগ দিলে এখানে 1, ঠিক আছে। তার মানে আমরা কি পাইলাম, এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু 1, মানে প্রত্যেকটার মানই কিন্তু 1, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করে কিন্তু আমরা সিস্টেম অফ ইকুয়েশনকে সহজেই সমাধান করতে পারি। তাহলে এই অধ্যায় সম্পূর্ণরূপে আমাদের শেষ হয়ে গেল। সামনের ক্লাসে আমরা ভেক্টর নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।